আর কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের ঝোলের রেসিপি। ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছাড়িয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে। এবার আমি ডিমটা ভেজে নেব। ডিমটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। ডিমটা যে যেরকম পছন্দ করেন সেইভাবে ভেজে নেবেন। ডিমটা তুলে নিয়েছি, ওই তেলেই আমি একটু ডিমের ঝোলে আলু দেব, তাই আলুটা ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে একটু আলু ভেজে দেবো। আলুটা আমি একটু ঢেকে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নেব। ওই তেলেই আমি জিরে, শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে দেবো। এবার ওই তেলে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। একই সাথে টমেটো দিয়ে দেবো। পেঁয়াজ আলুটা, পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে এসেছে। এবার একটু আদা বাটা, একটু রসুন বাটা, হলুদ, একটু নুন। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এটাই একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ঘরে একটু মটরশুঁটি আছে, তাই আমি দিয়ে দেবো। এবার এটা কমিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুটা আর ডিমটা দিয়ে দেবো। একটু 5 মিনিট ঢেকে দেবো। ডিমটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, একটু জল দেব, দিয়ে ঢাকা দেব। ডিমের ঝোলটা আমার হয়ে এসেছে, একটু ঝোলঝোলি রাখবো। গরম মশলাটা দিয়ে দিলাম। দেখুন ডিমের ঝোলটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।